আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার সেলাইয়ের সামানগুলো কিন্তু সবসময় ঘেঁটেই পড়ে থাকে। তো আমি ভাবলাম আজকে সুতোগুলো গুছিয়ে নিই। আর যেই কাজগুলো খদ্দেরের দেওয়া আছে সবসময় কিন্তু সুতো ম্যাচিং পাই না। ওই জন্য ভাবলাম সেই সুতোগুলোর সঙ্গে চুড়িদারগুলোর সঙ্গে ম্যাচিং করে রাখি। নাহলে যখনই ভাবি যে স্যুটগুলো নিয়ে বসি হয়তো কালকে দেওয়ার আছে বা পরশুদিন দেওয়ার আছে, তখনই দেখি সুতোগুলো ম্যাচিংই হয় না। তো আজকে ভাবলাম যেহেতু সুতোগুলো গুছিয়ে নিয়েছি, তো যেই কাজগুলো আমার কাছে আছে এখন দেওয়ার দেরি আছে, তো আমি ভাবলাম সুতোগুলো ম্যাচিং করে তার সঙ্গে করে রেখে দিই। আর যেই সুতোগুলো নিই সেইগুলো ভাবলাম কাপড়গুলো কেটে রেখে দিই। কারণ কালকে আমার একটু ভাবছি কলকাতায় যাওয়ার আছে মার্কেটিংয়ের জন্য, সেলাইয়ের সামানের জন্যই। তো ওই জন্য ভাবলাম তাহলে আমি রেখে রাখি। তো এরকমভাবেই ভাবছি এবার থেকে যখনই অর্ডার আসবে সঙ্গে ওই চুড়িদারের সঙ্গে সুতো ম্যাচিং করে ভাবছি রেখে দেবো। তাহলে আর আমার এতটা আবার যে বারবার খুলে দেখা বা সুতো নেই সেই হিসাবে কাজ করতে পারছি না, সেই জিনিসটা আর হবে না। তো এরকমভাবেই দেখছিলাম। তো আমার এই কদিন খুব একটা ভালোভাবে আমি কাজ করিনি। কারণ আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য খুব একটা আমি মেশিনে বসতে পারিনি। তো আমার আবার মানে যখন কাজটা একটু কম থাকে, তখন আমি কাজটা খুব কমই করি। যখন কাজের চাপ থাকে বা কেউ বলে ২ দিন পরে নেবো বা ৪ দিন পরে নেবো, তখন কিন্তু আমি কাজটা আবার বেশি করে করি। তো এইভাবেই আমি কাজ করি। তো আবার যখন কাজটা অনেকটাই চাপ হয়ে যায়, তখন ভাবি যে আগের কাজগুলো কেন করলাম না? করে রাখলে হয়তো আমার একটু কাজের চাপটা কম হতো। তো এইভাবেই আমি সুতোগুলো সব ম্যাচিং করে রেখে দিলাম। তো আমার কিন্তু এখন কাজ সেরকম একটা খুব একটা বেশি নেই। তবুও আমি ভাবলাম যে না এবার থেকে আমি একটা ঠিক করে নেব যে আমি দিনে কটা চুড়িদার পরবো। কারণ এইরকমভাবে রেখে দেওয়া হয় যে হ্যাঁ, এখন কাজের চাপ নেই। কিন্তু আবার দেখা যায় একবারে অনেকগুলো কাজের চাপ পড়ে যায়। তখন আবার ফের অসুবিধে হয়ে যায়। তো আমার মোটামুটি সুতো ম্যাচিং করা হয়েই গেছে। তো দেখলাম বেশিরভাগই সুতো যেমন কালো, খয়েরি এই সুতোগুলো খুব কমই মানে শেষ হয়ে গেছে। আর এগুলোর কাজটাই বেশিরভাগ হয়। তো আমি সেই হিসাবে দেখে রাখলাম যেই সুতোগুলো নেই সেগুলো কাপড় কেটে রেখে দিলাম। আর এই কদিন খুব একটা আমি কাজ করতে পারিনি। তো এখানে দুটো পাকিস্তানি স্যুট ছিল, একই জনের কিন্তু এ দুটো একই মাপের ছিল। তো ওই এক সিম্পলের উপরেই ছিল, একটা অস্ত্রওয়ালা ছিল, একটা সিম্পল ছিল। আর এখানে একটা স্যুট আছে, এটা করেছিলাম ২ দিন আগে। এখনও অর্ডার মানে নিয়ে যায়নি, ২-৩ দিন পরে হয়তো নিয়ে যাবে। অস্ত্রওয়ালা ছিল। আর একজনের দুটোই চুড়িদার ছিল, তাদের সিম্পলই ছিল পাটিয়ালা পায়জামা আর পিছনে চেইন লাগানো ছিল। তো এইখানেই আমি ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।